লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির নিচে রাজাকার। গুপ্ত রাজনীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। গুপ্ত রাজনীতি, গুপ্ত রাজনীতি চলবে না, চলবে না। কোনো একটা গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেখা যায় তারা নিজেদের পরিচয় গোপন করে যে গুপ্ত যে রাজনীতি বলে সেটা করে আসছে অনেক দিন থেকেই। তো এটার হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কি, নিয়ম বহির্ভূত কোনো কাজ করলে তারা সহজেই দায় এড়িয়ে যায় বা বলে যে না আমাদের কেউ না। ছাত্রী সংস্থার সাথে যে তাদের একটা যে লেজুর বা যে জামাত ইসলামীর সাথে তাদের একটা লেজুর, কিন্তু তারা সেটা সহজে প্রকাশ করে না। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো যে আপনারা রাজনীতি করেন, কিন্তু অবশ্যই সুপ্ত রাজনীতি করেন। শিক্ষার্থীরা আসলে চাই যে দলই করুক তারা প্রকাশ্যভাবে করুক, আমরা তাদেরকে স্বাগত জানাই। তারা কেউ যেন কারো পরিচয় গোপন না রাখে। চট্টগ্রামে সিটি কলেজে গুপ্ত সংগঠন শিবিরের নেতৃত্বে ছাত্রদলের উপরে ব্যাপকভাবে হামলা হয়েছে। তারই প্রতিবাদে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমরা চিকা মারার কর্মসূচি ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয় সহ কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলতে পারে না। পেশিবাদের দূষর দীর্ঘ 17 বছর যারা পেশিবাদের সহচর ছিল, যারা পেশিবাদের লুঙ্গির নিচে থেকে গুপ্তভাবে রাজনীতি করেছে, তারই অংশবিশেষে প্রত্যেকটি ক্যাম্পাসে যে সন্ত্রাসী যে অভয়ারণ্য এবং মুক্ত গণতান্ত্রিক চর্চার যে রাজনীতির যে প্রত্যেকটি ক্যাম্পাসে 5 আগস্টের পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল তৈরি করেছে। বাংলাদেশ জামাতে ইসলামী শাখা, ইসলামী ছাত্র সংগঠন, ছাত্র শিবির সন্ত্রাসী সংগঠন, মুক্ত গণতান্ত্রিক চর্চা জাতীয়তাবাদী ছাত্রদলের এই গুপ্ত লেখাটিকে নিয়ে কালকে যে ঘটনা ঘটেছে, এরই অংশ হিসেবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে গুপ্ত বলবো 1000 বার এবং গুপ্তদেরকে গুপ্ত বলবো। এবং গতকালকে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছি, আমরা বিক্ষোভ প্রকাশ করেছি। আজকেও এই বিক্ষোভ প্রকাশ করার জন্য আমরা আজকে চিকা মারছি। বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই শিবিরের বর্তমানে শীর্ষ পদের নেতৃত্ব যারা আছেন তারা ছাত্রলীগের পুষ্টের ছিলেন। ছাত্রলীগের সাথে জড়িত থেকে যেই কাজ করেছে, অপকর্ম করেছে, অবশ্যই আমরা তার বিচারের দাবি করছি।